বিচার চাই। হ্যাঁ হ্যাঁ আমার শাশুড়ি আতোয়ারা বেগম। হ্যাঁ, ভালো ভালো আছেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কি গেছিল আমার বাবা মা খারাপ নেই? ও, তা কি হলো? ওই যে টাকা কি দিয়েছেন? ওই 5 লাখ টাকা ফেরত দেননি? ওই যে ওই 5 লাখ টাকা ফেরত দেননি? আপনারা নিশ্চয়ই শুনেছেন যে 5 লাখ টাকা ফেরত দেওয়ার কথা বলতেছে। তাহলে সে কিভাবে বললো যে এই ধারণাগুলো আমি ভিত্তিহীন? একটা সে তো আইনকে প্রশ্নবিদ্ধ করতেছে। আমি কেন একটা মানুষের নামে মিথ্যা মামলা দিব? সে তো আইনকে প্রশ্নবিদ্ধ করলো। তাহলে সে আইনকে, হ্যাঁ, তাহলে যদি সে টাকার ট্রানজ্যাকশন না হবে তাহলে এই ভয়েস রেকর্ডটা কেন? এই ভয়েস রেকর্ডটা কিসের রেকর্ড তাহলে? সে কেন তাহলে এগুলো বলতেছে আমি মিথ্যা বলবো? তার মা আমার কাছে 19 লাখ টাকা নেওয়ার পরেও তার মা আলাদাভাবে আমার কাছে 5 লাখ টাকা নিয়েছে এবং সেটা বলেছিল যে ফেরত দেবো। এই তো শুনলেন আপনারা যে ফেরত দিব, এবং সে ওই টাকাটা ফেরত দেয়নি। তার মা টাকাটা আমার কাছ থেকে নিয়েছিল ক্যাশ 5 লাখ টাকা এবং সে ফেরত দেয়নি। এটা প্রমাণ তো আমি শোনালাম। তাহলে সে কিভাবে বলতেছে ভিত্তিহীন? আসলে তারা একটা যৌতুক লোভী পরিবার এবং আমাকে প্রথমে এবং আমাকে সে মানে এটা একটা মেয়ের জন্য শোনাটা কতটা কষ্টের যে তুই টাকা দে, তোর ভাই নেই, তোরা 2টা বোন, তোর বাবা ব্যাংকের ডিজিএম ছিল, তুই এতগুলো টাকা দিয়ে কি করবি? তুই টাকা দে। তুই টাকা দিবি না কেন? আসলে সে আমাকে টাকার জন্য বিয়ে করছে। সে টাকা চায় আমার কাছে। নাহলে 19 লাখ টাকা নেওয়ার পরে তার মা 5 লাখ টাকা, আমি প্রমাণ দেখালাম, 5 লাখ টাকা নেওয়ার পরেও সে আবার 22 লাখ টাকা কেন চাচ্ছে আমার কাছে? আর একটা কথা বলবো ভাইয়া, আমি হাত জোর করে বলতেছি যে আমি সঠিক বিচার চাই। ঠিক আছে, যদি সে আপোষ মীমাংসা সাপেক্ষে আপোষ মীমাংসা করে, ঠিক আছে, ভালো, সে যদি মানুষ হতে পারে। কিন্তু আমি সেটা যদি সেই পর্যন্ত সীমাবদ্ধ, সে যদি তার লেহাজ আমার সাথে না রাখে, আমি অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধাশীল বিচার চাই। আমি চাই আপনারা সবাই আমার পাশে থাকবেন, সত্যের সাথে থাকবেন, এবং আমি অবশ্যই প্রমাণ সহকারে, প্রমাণ যেহেতু দেখিয়েছি, বাকি আরো অনেক প্রমাণ আছে।